আমার প্রিয় শিক্ষার্থীরা, গতকাল আমরা এই বিষয়ের উপর একটি ক্লাস নিয়েছিলাম, যেখানে আলোচনা করেছিলাম এই যে রিলেটিভ প্রোনাউন হুম ব্যবহার করে তার পূর্বে প্রাসঙ্গিক প্রিপজিশন যুক্ত করে আপনি এই অর্থগুলো প্রদান করতে পারেন, যেগুলো আমাদের দৈনন্দিন ইংরেজি কথা বলা ও লেখার জন্য অনেক বেশি কার্যকর হতে পারে। সেই ধারাবাহিকতায় আমরা আলোচনা করেছিলাম এবং আলোচনা করে বরাবরের ন্যায় আমি আপনাদেরকে কাজ দিয়েছিলাম, তাই তো? সেই কাজগুলো অনেকেই করেছেন, অনেকেই আবারও কিছুটা ভুল করেছেন। তাদের সুবিধার্থে একই সাথে এই ক্লাসে যারা নতুন দেখছেন তাদেরও সুবিধার্থে আমি এই ক্লাসটি আবারও নিচ্ছি। তাহলে আর দেরি কেন, আমরা শুরু করতে পারি। প্রথমেই আমি শুরু করি যেইখানে আপনারা ভুল করেছেন সেই বাক্যটি দিয়ে। অর্থাৎ এই বাক্যটি অনেকেই ভুল করেছেন, যার সাথে আমি পড়াশোনা করি সে খুব পরিশ্রমী বা মেধাবী, যাই বলুন না কেন। একটা ব্যাপার লক্ষ্য করুন, এই বাক্যটি আমরা সাধারণত রিলেটিভ প্রোনাউন উইথ হুম এর সাহায্য নিয়ে করতে পারি, কিন্তু আপনারা যেটা করেছেন আপনারাও তাই করেছেন। অর্থাৎ কেউ এইভাবে লিখেছেন, উইথ হুম উই সি আই স্টাডি, যার সাথে আমি পড়াশোনা করি হি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। কিন্তু এই বাক্যটি অসম্পূর্ণ আছে। কিভাবে আছে আমি ব্যাখ্যা করব। আবার আরো কয়েকজনে এইভাবে লিখেছেন, লক্ষ্য করুন, উইথ হুম আই স্টাডি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। এই বাক্যটিও ভুল আছে। তাহলে কিভাবে ভুল আছে, আসুন আমরা একটু দেখে নিই। দেখুন, আমি সিম্পলি আপনাদের সামনে একটি ছোট্ট স্বাধীন বাক্য লিখি, এরপরে আপনারা বুঝতে পারবেন। ওকে, ছোট্ট স্বাধীন বাক্য হলো এই, মাই ব্রাদার ইজ ভেরি গ্রিগরিয়াস। এর অর্থটা দ্বারা এই, আমার ভাই খুবই মিশুক প্রকৃতির, অর্থাৎ অন্যদের সাথে মিশে যায়। এই বাক্যটি কিন্তু হয়ে গেছে। কিন্তু আমি যেটা করব, অর্থাৎ আমার এই যে যে ভাই, এই ভাইয়ের আরো কিছু মানে কথা বলবো। অর্থাৎ ভাইয়ের সাথে আমি কিছু স্মৃতি বা ভাইয়ের সাথে আমার যে অভ্যস্ততা দৈনন্দিন সেটা একটু অ্যাড করে দিব। যেমন এখন আমি এখানে যেটা বলতে পারি যে আমার ভাই যার সাথে আমি খেলা করি, বা যার সাথে আমি খুনসুটিতে মেতে উঠি, বা আমি বলতে পারি যার সাথে আমি কি করি, কোথাও বেড়াতে যাই, যাই বলুন না কেন। এই যে যে অংশটি আমি লিখে দিলাম, লক্ষ্য করুন তো, উইথ হুম অর্থাৎ যার সাথে, তার মানে আমি এই অংশটুকু দিয়ে একে নির্দেশ করেছি, তাই তো? অর্থাৎ যার সাথে আমি খেলা করি। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, আমি যদি এই অংশটা না দিতাম, আমাদের মূল সাবজেক্ট হচ্ছে এই, আর আমরা লক্ষ্য করি এইখানে হচ্ছে ভার্ব, ঠিক তাই না? একই রকম ভাবে আপনি এইটা মাথায় রাখবেন, আপনি যখন এই বিষয়টি লিখতে যাচ্ছেন, অর্থাৎ আপনি যেই ব্যক্তির সাথে পড়াশোনা করেন সে খুব পরিশ্রমী, হাবিকাত। অর্থাৎ এই জন্য আমি আপনাদের সুবিধার্থে এই অংশটুকু দিয়েছিলাম। আপনাদের কারো কারো মনে আছে কিনা? অর্থাৎ আমি এইভাবে লিখে দিয়েছিলাম যে দা পার্সন, অর্থাৎ যার সাথে বলতে আমি একজন ব্যক্তিকে নির্দেশ করেছি। অর্থাৎ এই ব্যক্তির আমি প্রথমত লিখি এইভাবে যে দা পার্সন ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। আমি বললাম ব্যক্তিটি খুব মেধাবী। আমি আবার একটু যোগ করে দিলাম ব্যক্তির সম্পর্কে, অর্থাৎ ব্যক্তির সাথে আমার যে দৈনন্দিন সম্পর্কটা, আমি বলে দিলাম যে উইথ হুম অর্থাৎ যার সাথে আই স্টাডি, অর্থাৎ যার সাথে আমি পড়ি। হ্যাভ ইউ গট? এখনো বুঝতে পারেননি? তাহলে আসুন আরো একটু দেখে নিতে পারি। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে যদি না বুঝেন, আমি আপনাকে বলবো আপনি ভিডিওটি আবারও দেখতে পারেন, অথবা আমাকে পার্সোনালি নক করাটা একটু টাফ। ওকে, আপনি এক কাজ করুন, টাফ না মানে আমি একটু ব্যস্ত থাকি, আপনি কমেন্টে আমাকে অবগত করুন, আমি উত্তর দেব। ওকে, এরপরে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি। এখানে একটু বলে নিই, অর্থাৎ এই অংশটা হচ্ছে এখানে অতিরিক্ত, যেইটা মূলত তথ্য দিচ্ছে এই ব্যক্তিটি সম্পর্কে, তাই তো? যেই ব্যক্তির সাথে আমি খেলি, এবং সেই ব্যক্তির চরিত্রটা হচ্ছে ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। হাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো ইউ গট। ওকে, আমরা আরো কিছু উদাহরণ দেখতে পারি। যেমন এই দিকে আমি আপনাদেরকে একটা দিয়েছিলাম, বাড়ির কাজ দিয়েছিলাম, যে যার কাছ থেকে আমি উপহারটি পেয়েছি সে আমার শিক্ষক। তাহলে একই রকম ভাবে আপনি পারবেন না? অর্থাৎ এখানেও আপনি ঠিক একই কাজ করবেন এইরকম ভাবে। এর অর্থটা হলো দা ইন্ডিভিজুয়াল, ওর আপনি পার্সন দিতে পারেন, নো প্রবলেম, পার্সন। এরপরে কি, ফ্রম হোম, যার কাছ থেকে, ফ্রম হোম কি, আই গট, গট এর পরিবর্তে রিসিভ সবচেয়ে ভালো হয়।
রিসিভড আ কি উপহার পেয়েছিলাম, তাই তো? গিফট আমরা দিলাম। চাইলে কিন্তু আমরা গিফট কেও ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, আ গিফট, এরপর আমি বললাম ইজ মাই টিচার, অর্থাৎ সে আমার শিক্ষক। ওকে, হ্যাভ ইউ গট? দেখুন, আমি যদি এই অংশটিকে এখান থেকে বাদ দিয়ে দিই, ধরুন আমি এই অংশটি রাখছি না, এই অংশটি এই অংশটি এখান থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ ধরুন আমি এখান থেকে বরাবর কেটে দিলাম। এখন দেখুন তো, এর মানে হচ্ছে ব্যক্তিটি আমার টিচার। এখন এই ব্যক্তির সাথে আমি আরো কিছু তথ্য সংযুক্ত করে দিলাম। এই যে, এর অর্থটা হলো এই ব্যক্তি যার কাছ থেকে আমি কি গিফট পেয়েছিলাম, সে আমার শিক্ষক। বুঝতে পারলেন? এখনো যদি না বুঝতে পারেন, জাস্ট ওয়েট এন্ড সি। ওকে, আমরা এই বাক্যটি লক্ষ্য করি। দেখুন, এইখানে আমি বলেছিলাম যাকে আমি চিঠি পাঠিয়েছি সে উত্তর দেয়নি। এইটা তো কেউ করেনি নাই। কেন করেনি আমি বুঝি না। ওকে, একই রকম ভাবে উত্তরগুলো সব একই রকম হবে, আপনি এখানেও একই কাজ করতে পারেন। অর্থাৎ এখানেও আপনি বলতে পারেন দ্য পার্সন। ওকে, এরপর আপনি বলতে পারেন টু হুম, অর্থাৎ যাকে। ওকে, আই সেন্ট, কি করেছি? আই সেন্ট আ লেটার, অর্থাৎ আমি একটি চিঠি পাঠিয়েছি। এরপর আপনি কি বললেন? যে সে উত্তর করেনি। ডিডন্ট, ডিড না, এরপরে কি? অ্যানসার, সে উত্তর করেনি। ওকে, ওয়েল, এখন অনেকে বলতে পারেন এটা কি হলো, কিভাবে হলো? ওকে, দেখুন, এই অংশটা কিন্তু আমি এখানে অতিরিক্ত তথ্য দিয়েছি। আপনি এমনিতে বলতে পারতেন লোকটি উত্তর করেনি, তাই তো? অর্থাৎ লোকটি বা ব্যক্তিটি উত্তর করেনি বলতে পারতেন, কিন্তু কিন্তু আপনি আবার কি করলেন, যে যে লোকটিকে আমি, অর্থাৎ এই লোকটি যাকে আমি চিঠি পাঠিয়েছিলাম, এই লোকটি উত্তর করেনি, একেবারে নির্দিষ্ট অর্থে। Here you see যে কত সুন্দরভাবে আমরা এইভাবে রিলেটিভ প্রোনাউন যুক্ত করে তার পূর্বে প্রিপোজিশন যুক্ত করে বাক্য তৈরি করতে পারি। ওকে, আবারও এই ক্লাসে যারা নতুন আছেন, অর্থাৎ এই ক্লাসটি যারা নতুন দেখছেন, তাদের সুবিধার্থে আমরা এই ক্লাসটি আবার রিপিট করছি এখন। আর গতকালে যারা ভুল করেছিলেন তাদের জন্য আমাদের এই পর্যন্ত আলোচনা মোটামুটি শেষ। এরপরও যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আর কি, আপনার জন্য বাড়ির কাজ দিচ্ছি। না, বুঝতে পারলে বাড়ির কাজ দিচ্ছি, কেমন? একটু উল্টো পাল্টা বলে ফেললাম। ওকে, এই অংশটুকু আপনার জন্য কাজ। যদি এখন না পারেন, যে যে ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন আপনাদের নামে ভার্চুয়াল মামলা করে দিলাম, যে কেউ আপনাদের ধরতে পারবে। ওকে, আমি এটা কিছুই বলে দিব, যার সম্পর্কে আমি শুনেছি সে খুব সাহসী। পারবেন না? এইটা আপনাকে করতেই হবে, যদি না করেন তাহলে কিন্তু সমস্যা, তাই তো? ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি, অর্থাৎ অ্যাজ ইউজুয়ালি আমি বিশেষ করে আমাদের এজ এ বেসিক গ্রামার হিসেবে আমরা পেতে পারি, তার মধ্যে একটা ব্যবহার হচ্ছে বাই যুক্ত করে হুম, অর্থাৎ কার দ্বারা। এই একমাত্র ব্যবহারটি যেটি আমরা সচরাচর লক্ষ্য করি, আমাদের এর পরবর্তী অংশটা, অর্থাৎ এই ব্যবহারটির পরবর্তী অংশটা স্বভাবতই প্যাসিভ হয়। কিভাবে হয় আমরা একটু দেখি। ওকে, এখানে আমরা দেখুন পড়েছিলাম এরকম ভাবে দ্য পার্সন, অর্থাৎ যার দ্বারা, দ্য পার্সন বাই হুম, যার দ্বারা দিস আর্ট ওয়ার্ক ওয়াজ ক্রিয়েটেড, অর্থাৎ এই আর্ট ওয়ার্কটি তৈরি হয়েছিল। আমরা এটা বলেছিলাম যে বাই হুম এর পরবর্তী যে অংশটুকু আছে, অর্থাৎ এই ক্লোজ টু, যাকে আমরা রিলেটিভ ক্লোজ বলছি, এইটা কি হচ্ছে দেখুন তো, প্যাসিভে হচ্ছে না? মানে স্বাভাবিকভাবেই প্যাসিভে হচ্ছে। ওকে, এখানে মূলত অর্দি অফ দিস অ্যাওয়ার্ড, এই ব্যক্তিটি লক্ষ্য করুন, এই ব্যক্তিটি হচ্ছে অর্দি অফ দিস অ্যাওয়ার্ড, অর্থাৎ এই পুরস্কারের যোগ্য। চাইলে আপনি ডিজার্ভ দিতে পারেন প্রেজেন্ট সেন্সে, নো প্রবলেম। এখন আমি এইটা কেন আপনাদের দেখাতে যাচ্ছি, একই রকম ভাবে দেখুন এই অংশটিও কিন্তু প্যাসিভে আছে। প্রশ্নটা হলো কিভাবে প্যাসিভে আছে, তাই না? ওকে, আমি একটু ঠিক করে দিচ্ছি, এই বাক্যটি ঠিক করে দিচ্ছি। এটার অর্থটা লক্ষ্য করুন, খুব সুন্দর অর্থ। এটার অর্থটা হচ্ছে আমি সেই লেখককে চিনি বা জানি যার দ্বারা এই উপন্যাসটি লেখা হয়েছে। এখন সিম্পলি এই বাক্যটি কিন্তু আমি অন্যভাবে বলতে পারি, পারি না? যেমন আমি চাইলে এই বাক্যটিকে, দেখো জাস্ট একটু লক্ষ্য করুন, অর্থ খুব বেশি একটা পার্থক্য হবে না। আমরা চাইলে এইভাবে বলতে পারি, জাস্ট সি, আমি এইভাবে বলতে পারি যে ইয়েস আই নো, অর্থাৎ আমি জানি দ্য অথর।
অথর এরপর আপনি লিখে দিতে পারেন ওই যে অ্যাক্টিভ ফর্ম। আমরা কিন্তু এই যে হুম কিন্তু অবজেক্টিভ, অর্থাৎ হু এর অবজেক্ট। দেখুন, লক্ষ্য করুন, আমরা যেমন আই এর অবজেক্ট মি বলি না, এরকম এই হু এর অবজেক্ট হচ্ছে, লক্ষ্য করুন, হুম। তাই তো? তা এখন এইটা যেহেতু এইভাবে আছে, যেহেতু অবজেক্ট, দ্যাট মিনস আমরা জানি অবজেক্ট সাধারণত আমরা যখন ব্যবহার করি প্যাসিভ সেন্সে, সেই বাক্যটি কি হয়, এইভাবে হয়, তাই তো? এখন একই রকম ভাবে যেহেতু এটা অ্যাক্টিভ, সুতরাং আমাদের অ্যাক্টিভ ফর্মে তৈরি করতে হবে। এখন আমরা কি করতে পারি, অ্যান্ড হু কি, এইভাবে যেহেতু এটা পাস্টে আছে, আমরা বলতে পারি এইরকম ভাবে যে র দিস নভেল। হ্যাভ ইউ গট ইট নাও? বুঝতে পারছেন? অর্থাৎ এই বাক্যটিকেই মূলত আমরা এতক্ষণ যাবত ঠিক এইরকম ভাবে তৈরি করেছি। এই পুরো বাক্যটি মূলত আমরা এইরকম ভাবে তৈরি করেছি, এরকম ভাবে। এখন পরিবর্তনটা কোথায় হয়েছে? পরিবর্তনটা শুধু এই অংশটুকু হয়েছে। দেখুন, লক্ষ্য করুন এই অংশটুকু। এখানে কিন্তু অন্য কোনো অংশ পরিবর্তন হয়নি। তার মানে যদি আপনার পরীক্ষায় অ্যাজ এ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হয়, প্যাসিভ করতে বললে আপনি তখন কিন্তু এইভাবে করতে পারেন। তবে আমার মনে হয় কি, আপনি আপনার লেখালেখি, কথা বলায় দারুণভাবে এগুলোকে ব্যবহার করতে পারেন। এটাই আমি বেশি প্রাধান্য দিচ্ছি। যদিও গ্রামাটিক্যালি বেসিক গ্রামার হিসাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করি না। তবে সামনে আমার খুব ইচ্ছে আছে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন, তাদের রিকোয়েস্টের প্রতি সম্মান রেখেই আমি মানে বেসিক ক্লাস, অর্থাৎ গ্রামারের বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সেখানেও বরাবর সাপোর্ট দিবেন এবং সঙ্গে থাকবেন। ওকে, এই বাক্যের, অর্থাৎ বাক্যটি নয়, আমি ভুল বলেছি, এই ক্লাসটির কোথাও যদি আপনি মনে করেন যে আমি আসলে ভালোভাবে জানতে চাচ্ছি, তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি পূর্ববর্তী ক্লাসটি দেখবেন। দেখার পর আপনি এই ক্লাসটি করবেন। তাহলে যদি আপনি ওই ক্লাসটি আগে করেন, যদি ভুল করে ফেলেন, তার মানে এই ক্লাসে এসে সংশোধন করতে পারবেন। দারুণ না? আর এই ক্লাসে আমি আর ডিপলি আলোচনা করলাম না। আমি আশা করছি যে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। কি কাজ? অর্থাৎ আমি বলেছি যার সম্পর্কে আমি শুনেছি সে খুব সাহসী। একই রকম ভাবে এইটিও আপনার জন্য কাজ। আপনি আশা করি পারবেন। তা হলো, যার দ্বারা অনুষ্ঠানটি পরিচালিত হয়েছিল সে খুব দক্ষ ছিল। কিভাবে করবেন? এটা আপনার সিদ্ধান্ত। কেমন? আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ওকে? নাম্বার টুডে আজ আর নয়। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে অবগত করবেন। আর আমি খুব আশাবাদী আপনার কাছে ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর একই নামে আমার একটি ফেসবুক পেজ আছে। যদিও ফেসবুকে এটা থাকবে, এরপরও আমি বলব ইউটিউব থেকে যারা দেখবেন, ফেসবুকে আপনাকে আমি বেশি প্রেফার করছি। আপনি সেখানেও যুক্ত হয়ে নিয়মিত আমার ভিডিওগুলো পাবেন। আজ এই পর্যন্তই। যাওয়ার আগে আরেকটি মেসেজ দিচ্ছি। কেউ যদি আমার সমস্ত ম্যাটেরিয়ালস সহ, অর্থাৎ ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর জন্য একেবারে জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত কেউ যদি ম্যাটেরিয়ালস সহ ক্লাস পেতে চান, অর্থাৎ রেকর্ডেড কোর্স, তারাও যোগাযোগ করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।